আমের এই কুচি আচার সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। একদম রান্না করার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটি তৈরি করেছি। সারা বছরই কাঁচা আমের ফ্লেভার পাবেন কাঁচা আমের এই ঝুড়ি আচারে। খিচুড়ি, পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতের সাথে কিন্তু এই আচারটি খেতে অনেক বেশি মজাদার হয়, বা এমনিও কিন্তু এই আচারটি খাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আজকের এই কাঁচা আমের ঝুড়ি আচার বা কুচি আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অবশ্যই এই আচারটি বেশি করে বানিয়ে রাখবেন, কারণ এই আচারটি কিন্তু একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা আম নিয়েছি। তো আমগুলো এখন আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু টাটকা ফ্রেশ আম দিয়ে এই আমের কুচি আচারটি তৈরি করার চেষ্টা করবেন। অবশ্যই কিন্তু ফ্রিজে 2-3 দিন রেখে অথবা নরম টাইপের আম দিয়ে এই কুচি আচারটি তৈরি করতে যাবেন না, হলে কিন্তু এই আচারটি ভালো হবে না। তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তারপর লবণ মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতো। এই ফাঁকে আমি একটা মশলা বেটে নিচ্ছি। তো মশলা বাটার জন্য আমি শিলপাটা ব্যবহার করছি, আপনারা চাইলে ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন, যেহেতু অল্প পরিমাণে তাই আমি শিলপাটাই বেটে নিচ্ছি। মশলা বাটার সময় কিন্তু আমি পানি ব্যবহার করব না, এখানে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সরিষা নিয়েছি, স্বাদ মতো লবণ, কয়েকটা কাঁচামরিচ আর রসুনের কোয়া নিয়েছি কয়েকটা। সোজা কথা, আপনারা যেই পরিমাণে আচার তৈরি করবেন আপনারা বুঝে সেই পরিমাণে মশলাগুলো অ্যাড করবেন। এখন ওই যে 10 মিনিট যে লবণের মধ্যে আমগুলো আমি মেখে রেখেছিলাম, এখন খুব ভালোভাবে টক পানিটা ঝরিয়ে নিলাম। দেখে তো বুঝতে পারছেন, একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে টক পানি। এখন একে একে আমি মশলা অ্যাড করছি, যেহেতু রান্না করার ঝামেলা ছাড়াই এই আচার তৈরি করব। আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা, তারপরে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করেছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো বিট লবণ, ফোড়নের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখানে আর এক্সট্রা করে লবণ দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আগেই তো আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিয়েছি। এতে আমি 7 থেকে 8 কোয়ার মতো রসুন নিয়েছি, আর শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে আমি 3 থেকে 4টা ব্যবহার করেছি। আর দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। আমি একটু ভেজে তারপরে ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ভাজা ছাড়াও ব্যবহার করতে পারেন। সরিষার তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমের কুচি আচারের মধ্যে এই গরম তেল ঢেলে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় খুব ভালো মতো করে এই কুচি আচারগুলো মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই টেস্ট করে নিতে হবে যে চিনির পরিমাণ ঠিক আছে কিনা। আপনারা যেরকম চিনি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, তো আমি একটু ট্রাই করে নিয়েছি। এখানে আমার আরও একটু চিনির দরকার ছিল, তাই আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে নিয়েছি। আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। দেখুন কি পরিমাণ লোভনীয় হয়েছে। আর আম কিন্তু আমি গ্রেটারের বড় অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা যদি চান আর একটু মোটা করে নেবেন এই কুচি আচারটা, তাহলে কিন্তু আপনারা বটি দিয়েও পাতলা করে কুচি করে নিতে পারবেন। কুচি আচার বানানো একদম রেডি হয়ে গেছে। এখন 2 দিন 3 থেকে 4 ঘন্টা করে রোদ্রে রেখে তারপর কাচের বয়ামে রেখে দিবেন সারা বছর জুড়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।